গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন অনেক সকাল, আর্লি মর্নিং উঠে রেডি হয়ে তারপর বেরোচ্ছি। আশা করি থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেডি? মা টিকিট কাটা লইছে, ঠিক আছে। আমাদের আর টিকিট কাটার ঝামেলা নেই, জাস্ট যাব আর ট্রেনে উঠবো। মোবাইলটার এই প্রবলেম, যখন কোথাও যাব তখনই এর যত সমস্যা হয় স্ক্রিনে, ঠিক আছে। ঘোলাটা হয়ে যাবে, ভেঙে আনা যায় না, ভেঙে গেলে তো তাও নতুন নেওয়া যায়। যাই হোক, মা আগে এসে বসে আছে, এই যে মা ওয়েট করছে। হাই, হ্যালো। কি মেরে দিয়ে চলে যাবে নাকি? মা বলছে সাইডে চল। বাপরে বাপ। বাবুই পাখি বাঁধলো বাসা, হয় না যাতার ঠাই, ঝড় বাদলে কাটাই গদিন ঘরের দরজায়, তাই গদিন ঘরের দরজায়, বাড়ি না সে ছাড়লে চায়। ঝালমুড়ি, ঝালমুড়ি, ঝালমুড়ি। নারকল আমারটাই যেন এক্সট্রা নারকল থাকে। হ্যাঁ, ওইটা তোমার না, আমি এক্সট্রা নারকল নেবার একটা। এটা একটা এক্সট্রা নারকল দেবেন বলে শুনতে পাইনি, তাই না? ঝাল দিয়েছে, ধন্যবাদ। আমি চাইবো আর কেউ দেবে না। ও আমার কতগুলো খাবো, মা আমার মায়েরটা দিয়েছে না, দুটোতেই হবে ঝালমুড়ি। এখন পৌঁছালাম হচ্ছে বর্ধমান। তো সকাল থেকে তো চা খাওয়া হয়নি, এখন চাই টাইম। 30 রুপিস মাটির ভাড়ে পেয়ে গেছি, এর মতো অপশান নেই। আজ কি চাই বর্ধমান কে ভালো, ভাতটা বড়। এই যে ছোট ছোট এগুলো কি কলা বলে গো মা? দেশি কলা। দেশি কলা না বিদেশি কলা জানি না, কাঁঠালি কলা না কি বলছে, ছোটকো ছোটকো, ঠিক আছে, হুজুর। তো এই মানে 1 ডজন হিসাবে না প্যাকেট হিসাবে কিনলাম। রঞ্জন বলছে রেখে দাও, লক্ষ্মী পুজোয় কাজে লাগবে। সেই আর কোনো কাজ নেই, এগুলো খাওয়া যাবে। মোটামুটি মোটামুটি সাইজ, কিসের সাথে তুলনা করবো সাইজটা? ছোট ছোট, হ্যাঁ ঠিক আছে, এমন কিছু দাম না। হ্যাঁ, ওটাই হচ্ছে ব্যাপার। দাও, ছাড়াইয়া দাও। আরে তুমি গুণ ব্যাপারে দাও তো। হ্যাঁ ঠিক আছে, একটা ফ্রি দিয়েছে তোমাকে। জোড়া, হ্যাঁ মানে জোড়া কোথায়, এটা তো দুটো আছে। মা আমাকে 4 পিস কলা দিয়েছে, আর এই কলার সাইজ হচ্ছে 1 গাছে শেষ, তাই তো। ম্যাক্সিমাম 2টো বাইট হবে বাস। ঠিকই আছে। খেতে কেমন? ভালো, ভালো খেতে, সুন্দর। কার্বাইড দিয়ে পাকানো নাকি? খেতে ভালো। হাওড়া বিভৎস গরম, সব নাজেহাল অবস্থা। এখন চা খাওয়াবে। চা কি এখানে পাওয়া যাবে? আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, অনেকটা এগিয়ে চলে এসেছি। 12 নম্বর, এখনও 7টা আছে। দেখি চা বলি। চিজ কর্ন রোল, পনির র্যাপ, পনির চিলি, পনির স্প্রিং রোল একটা তো নেব, চিকেন রোল, চিকেন স্প্রিং রোল, পনির নিয়ে নিই, পনির।
সো কফি অর্ডার করে দিয়েছি আর 3টে পনির চিলি অর্ডার করেছি। ঠিক আছে, এই নিতে হবে। জল ভরা সন্দেশ খাবা নাকি? কলকাতা ঢুকে গেছো, জল ভরা সন্দেশ ট্রাই করবে না? চলো শখটা মিটিয়েই দিই। সবাই বলো জল ভরা সন্দেশ, আমি যদিও একবার খেয়েছি, তো তোমরা ট্রাই করো। 3টে নাও নাও, আমি এখন ধরলে হবে। হ্যাঁ, ধুমতানা না না না, ধুমতানা না না না, ধুমতানা না না বলেছি, আমি এখন ধরলে হবে। তাতে ওর রিয়াকশন দেখুন। ब्लैक एंड व्हाइट করে দিয়েছি আমি ব্যাকগ্রাউন্ড। हमारा आ गया 3 ठो कॉफ़ी और 3 ठो पनीर चिली। আমি পেমেন্টটা করে দিই, তারপর নিচ্ছি। মশাই ঘেমে গেছে পুরো। কফি ক্যামেরাম্যান খেতে শুরু করে দিয়েছে। খাও, খেয়ে বলো কেমন। দাদা বলছি স্প্রাইট হবে? স্প্রাইট মিস, তাহলে 7 আপ একটা দিন তো, ছোট। 40 টাকা। হ্যাঁ, একটা দিয়ে দিন। আর জল ভরা সন্দেশ কত করে? 35 টাকা পিস। 35 করে পিস। এটা ঠান্ডা নেই তো খুব একটা, ঠান্ডা হবে না। হ্যাঁ, এইদিকে ওইদিকে মা বলছে ভিডিও কর। ওফ বাবা, ভিড়ের মধ্যে যেতে পারা যাচ্ছে না। রঞ্জন যে কোথায় এগিয়ে আছে কি জানি, কোথায়। হ্যাঁ, আমরা যে বছর ভাইজাগ গেছিলাম এই রাস্তাগুলো এতটাও ভালো ছিল না। আর মানে পুরো দৌড়ে দৌড়ে 5 মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে যেতে হবে। হ্যাঁ, এমন অবস্থা হয়েছিল না কি বলবো। আর তখন হাওড়া স্টেশনের বিশেষ কিছু জানতামও না, এখনও যদিও আমি জানি না, তবুও তাও কিছুবার আশা হয়েছে। ছাতা নেওয়া হয়নি। হ্যাঁ, আমিও আনিনি গো, একটা নিয়ে এলেও বেটার হতো। তো আমরা 19 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছি। এসেই ঠান্ডা ঠান্ডা 7 আপ খেয়েছি, বাট ওটা ঠান্ডা ছিল না, গরমা গরম দিয়েছে আমাদেরকে। তো বাবা ফোন করছে বাড়ি থেকে, কতদূর পৌঁছেছি। পেট ফুল, এনার্জি ফুল, কিন্তু গরম লাগছে বিভৎস পরিমাণ। এবার আমাদের ট্রেন আছে 2টোর সময়, শতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ, ফ্রাইড রাইস আর কষা কষা চিকেন খাওয়াচ্ছে বলো। মা খাবার নিয়ে এসছে বাড়ি থেকে। কি অবস্থা, ঘামছি দেখছেন, পুরো শান করে গেছে, শান করে গেছে বিভৎস। আমার খিদে একদম নাই, তুমি খাও। তো মিয়ামোড়ে থেকে আবার গোলাপ জামুন, আর ওইটাতে আছে একটা মিষ্টি, একই মিষ্টি না, খুলে দেখো আগে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, লুচি সাথে বেক সন্দেশ সাথে গোলাপ জামুন। তো আমাদের ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, এটা চলে এসেছে। এবার রঞ্জন জানে কোথায় কি কেটেছে না কেটেছে, তারপর সেখানে উঠতে হবে। সাবধানে। हमारा कमरा किधर है, हमारा बगी किधर है, आई डोंट नो। রঞ্জন জানে, সামনে এগিয়ে যাচ্ছে। তো আমরা এটাই চলবো। ও মা গো, মরে গেলাম হেঁটে হেঁটে। ওই সামনে থেকে হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত আসতে হলো। আমাদের ট্রেন, ওঠো। অটোমেটিক লেগে যাচ্ছে, একজনকে তো দাঁড়াতে হবে তাহলে। 30, 23, 24 ডাব্লু। সিট নাম্বার কিভাবে দেখে তাও তো জানি না। 30 কোনটা? হ্যাঁ, তুমিই খোঁজো, তুমি বুক করেছো, তুমি খোঁজো। 30, 31, 32 ওমেন কি WMA এগুলো মানে কি? লাগেজ ওপরে, আরামই আরাম ফুল।
হ্যাঁ, এই না হয় ট্রাভেলের মজা। ফার্স্ট টাইম এইদিকে কেমন আগে কোনো দিন এই জলটাকে রাখো একটা মানে আউট করবো বল নিয়ে বলো কেমন লাগছে? অনেক গরম ছিল, ভিতরে এসে জাস্ট চিল্ড হয়ে আছে। আবার বেরিয়ে আবার কি কিছুক্ষণ, তারপর আবার হোটেলে জাস্ট অসম। এতক্ষণ মনে হচ্ছে শান্তি পেলাম। সেটার কন্ডিশনগুলো জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিভাবে 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 করো, সবার সব আছে, এটাই টেবিল, সেন্টার টেবিল, ঠিক আছে। জাস্ট এরকম ছোট্ট একটা টেবিল পেয়ে যাবেন। এখানে যদি কেউ ল্যাপটপ, ঠিক আছে, তো এখানে যদি কেউ ভাবেন ল্যাপটপ ক্যারি করবেন, কাজ টাজ করবেন, তাহলে এটা বেস্ট। আমাদের যেহেতু ল্যাপটপ নেই, এই যে ছোট্ট মিনি ব্যাগ আছে, সেই কারণে ব্যাগ রাখার জন্য এটা বেস্ট। তো ব্যাগ যখন দেখালাম তখন আমার ব্যাঙ্গেলসগুলোও দেখিয়ে দিই, খুব সুন্দর, ঠিক আছে। শতাব্দী এক্সপ্রেস ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মাঝে মা, এখানে তিনজন, ঠিক আছে। টানা ফোন দেবো, রাতে ঘুমিয়েছি, তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে গন্তব্যস্থল থেকে, ঠিক আছে। গন্তব্যস্থল থেকে ট্রেনের যাত্রা শুরু হলো। ওকে, শরতের আকাশটা দেখুন, কাঁচের মধ্যেও কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের তিনজনেরই এই ফার্স্ট টাইম শতাব্দী এক্সপ্রেসের যাত্রা। তো যাত্রাটা ঠিক কতটা আমাদের সফল ছিল, বা আপনারা যদি কেউ যাব ভাবেন তাহলে কি জন্য যাবেন বা কি সুবিধে এতটা টাকা খরচা করে টিকিট কাটার পর, সেগুলো অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা যেহেতু 2টোর সময় ট্রেনের টাইম, মানে আমাদেরকে বলা হয়েছিল, তো এখানে ওনারা ছিলেন যারা আমাদেরকে সমস্ত সার্ভিস প্রোভাইড করছিলেন। প্রথমেই জলের বোতল দিয়ে দেওয়া হয়েছিল, তারপর ওনারা জিজ্ঞেস করছিলেন আরেকবার, মানে জিজ্ঞেস করা বলতে কনফার্ম করছিলেন যে রাতের ডিনারে কী নেবেন, কারণ আমরা বুক করার সময় কিন্তু ডিনার একদম সিলেক্ট করেই তারপর বুক করেছিলাম। ওভারঅল রেটিংটা আপনাদেরকে ভিডিও শেষে বলে দিতে পারবো, ঠিক সমস্ত কিছু রিভিউটা ঠিক কীরকম ছিল। বাট এখন আপাতত সিট কমফোর্টেবল, এসি একদম সুন্দর, লাইটিংও খুব সুন্দর ব্যবস্থা। আর এখনও জানি না এর পরে কী কী হতে চলেছে, বা ঠিক মতো মন পছন্দের মতো কোনো কিছু হয় কি না। তো আমি যেহেতু মানে দুপুরে কিছু খাইনি, সকালেই খেয়েছিলাম, মানে ওখানে নামার পর হাওড়ায়, তো সেই কারণে কলাগুলো ছিল সেগুলো ট্রেনে ট্রাই করছিলাম। দেখলাম দুপুরবেলা এর থেকে বেস্ট খাবার আর কি হতে পারে। মা তো বাড়ি থেকে লুচি এনেছিল, বাট আমি লুচিটা খাইনি, কারণ এই দুপুরবেলা তেলের কোনো জিনিস না অ্যাভয়েড করছিলাম, সেই কারণে। আর বিশেষ ইচ্ছেও করছিল না, জল খেয়ে খেয়ে তেষ্টা মরে গেছিলো। তো একটু ঘুমিয়ে নিয়েছি, ওই মাঝে মধ্যে ঘুম আসছে, ঘুম ভাঙছে। বেশ সুন্দর জার্নি। আর সবথেকে বড় ব্যাপার কি জানেন, এমনি ট্রেনে আপনার যে জার্নিটা বুঝতে পারবেন, এটাতে একদম কমফোর্টেবল ছিল, কোনো জার্নি বোঝা যাচ্ছিল না। থ্যাংক ইউ।
ট্রেনে ওঠার জাস্ট কিছুক্ষণ পরই চলে এলো হাতে নিউজ পেপার। এলো তো এলো ঠিকই আছে, সব ল্যাঙ্গুয়েজের আছে, বাংলা আছে, ইংলিশ আছে, হিন্দি আছে। তো যাই হোক, আমার দেখুন নিউজ পেপারটা ঠিক আমার মতোই পড়েছে। আরে ভাই কেন ভাই, কেন মানে মনে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? জুপিটার ভাই, স্কুটি নেব কবে থেকে ভাবছি, কবে মানে কয়েক বছর, প্রায় 10 বছর 12 বছর হয়ে গেল স্কুটি নেওয়ার ইচ্ছে আছে। তো দেখুন সেই নিউজ পেপারটা পেয়েছি, স্কুটি ফার্স্টেই অ্যাড। আবার পেয়েছি ডায়মন্ড কালেকশানের জুয়েলারি। ভগবান, যেগুলো মানে বড় বড় ড্রিম সেগুলোই পেয়ে যায়। এগুলো কেন? আমার তো অন্য কিছুও পড়তে পারতো। আবার এদিকে মা পড়ছে বাংলা নিউজ পেপার। আমার শুধুমাত্র নিউজ পেপারটাই শুধু এই জুয়েলারি, কার, বাইক, স্কুটি এসবের অ্যাড। আর মায়েরটাই দেখুন কি সুন্দর, মা পছন্দ করে গল্প, সেরকম গল্প পড়েছে। রঞ্জনেরটা কি পড়েছে জানি না, কারণ ও নিজেরটা নিজে রাখতে পারেনি, পাশে একটা আঙ্কেল ছিলেন, তো ওনার অন্য ল্যাঙ্গুয়েজের পড়ে গেছে, যে কারণে উনি আবার ওটা ট্রান্সফার করে নিয়েছেন, তো রঞ্জন ওনাকে পড়তে দিয়েছেন। আমার দেখুন কোথায় কার, কোথায় স্কুটি, কোথায় জুয়েলারি। ভাই সত্যি মানে কি করে মনের কথাগুলো জেনে যাই বলুন তো? মানে মেয়ে বলে এগুলো চাইবো সেরকম কিছু একটা ব্যাপার। যাই হোক, আমার আবার মনের আশাটা মানে জাগিয়ে দিল এখানে ট্রেনের মধ্যে উঠে। যাক, সিস্টেমটা ভালো লাগলো যে একটা করে নিউজ পেপার দেওয়া হয়, যে যে ল্যাঙ্গুয়েজের নিতে চান সেই ল্যাঙ্গুয়েজে নিয়ে নিতে পারবেন। থ্যাংক ইউ। আড়াইটার সময় মোটামুটি ট্রেন ছাড়া হয়েছে, মানে আমাদের জার্নি স্টার্ট হয়েছে। 3টের সময় নিউজ পেপার দেওয়া হয়েছে, ওয়াটার বটল দেওয়া হয়েছে, তারপর চলে এসেছে বিকালের টিফিন, যেটা মোটামুটি 3:30 থেকে 4:45-এর মধ্যে টাইম ছিল। তো দেখুন এর মধ্যে রয়েছে একটা চিকির প্যাকেট, একটা চায়ের সামগ্রী, আর সাথে রয়েছে একটা সস, ছোট পিচকু কেচাপ, আর সাথে আছে একটা চিড়ে ভাজা, একটা ছোট্ট ইক্লেয়ার্স চকলেট, তো ওটা আমার খুব ফেভারিট, এটা ভালো লাগে, এটা আমি রাখবো। আর একটা দেওয়া হয়েছে লিট্টি, লিট্টি না সরি কচুরি, তো এটা জানি না খাবো কি না। চিড়ে ভাজা এটা আমি খাই না, এটা রঞ্জন ভালোবাসে, রঞ্জনকে ট্রান্সফার করে দেবো। আর সাথে দেওয়া হয়েছে এখানে একটা বড় সাইজ ভেজ স্যান্ডউইচ, এটা খুবই টেস্টি খেতে, আমি ট্রাই করেছি। এত সুন্দর খাবার দাবার, মানে এগুলো যে ইনক্লুড ছিল টিকিটের মধ্যে সেটা আমাদের আইডিয়াতে ছিল না, কারণ এটা কোনোভাবেই আমাদেরকে বলা হয়নি। তো এটা একটা এক্সট্রা পেয়ে গেলাম, আমি দুপুরে খাইনি তো কি হয়েছে। আর বাইরের ভিউটা এনজয় করতে করতে যাচ্ছিলাম, ভাই কি লেভেলের ভিউ আসছিল, মনে হচ্ছিল এই জার্নিটা যদি পুরী পর্যন্ত না হয়ে একদম এর থেকেও বেশি কিছু হয়ে যেত তো আরও ভালো হতো। তো যাই হোক, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স শতাব্দী এক্সপ্রেসে ফার্স্ট টাইম। আপনাদেরকে বলবো অবশ্যই যাবেন, যদি ভেবে থাকেন অন্য কিছু তো ট্রাই করবেন, তার থেকে বেটার শতাব্দী এক্সপ্রেস। তো রেটও খুব একটা হাইফাই না, এমনি নর্মালের থেকেও এমন কিছু বেশি না যে প্রবলেম হবে। তো ট্রাই করা যেতেই পারে, নিঃসন্দেহে যেতে পারেন। আমাদের ইচ্ছে ছিল বন্দে ভারতে যাওয়ার, কারণ মায়ের খুব শখ ছিল, কিন্তু বিশেষ কিছু কারণ আমাদের এখানের থেকে না টাইমিং এমন একটা হচ্ছে অ্যাডজাস্টেবল নয়, আর আশেপাশে থেকে তো বন্দে ভারত হয় না, সেই কারণে হাওড়া যেতে হবে, হাওড়ার টাইমের সাথে আমাদের ট্রেনের ম্যাচ করাতে হবে, সেই কারণে ওটা হয়নি, শতাব্দী এক্সপ্রেসটাই করাতে পেরেছি। তো যাই হোক, এই যে কেচাপ দিয়ে স্যান্ডউইচটা ট্রাই করছি, খুবই সুন্দর, ভিতরে একটা স্টাফ ছিল, স্টাফিং দেওয়া ছিল ভেজের বিভিন্ন রকম সবজি দিয়ে, তো ওটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আর ফ্রেশ ছিল। এমন না যে ট্রেনের খাবার অনেক সময় আমরা বলি না খারাপ, কিন্তু পুরো দিন যা যা ট্রাই করেছি সব কিছু ভালো লেগেছে, সব বোঝা যাচ্ছে যে একদম ফ্রেশ টাটকা, আর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কোনো কথাই হবে না। ট্রেনে টয়লেটটা বিশেষ করে মানুষের খুব প্রবলেম হয়, যেহেতু এত ঘন্টার জার্নি, আমরা 2টোর সময় ট্রেন ধরেছি, আমরা পৌঁছাবো পুরী মোটামুটি 7টা থেকে 8টা, কি যদি প্রবলেম হয় তাহলে আরও একটু লেট হতে পারে। তো মোটামুটি 5-6 ঘন্টার জার্নি, তার মধ্যে টয়লেটটা যদি ভালো না থাকে না তাহলে প্রবলেম, আমাদের মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে। তো এত নিট অ্যান্ড ক্লিন টয়লেট, বারবার এসে ট্রেনের বগিগুলোর সাথে টয়লেট পরিষ্কার করে যাচ্ছে মোটামুটি আধা ঘন্টা পর পর। তো এই সিস্টেমগুলো খুবই ভালো। দেখুন আবার টিফিনটা শেষ করতে না করতে চায়ের গরম জল চলে এসেছে। তো যেহেতু টিফিনের মধ্যে চায়ের সামগ্রীগুলো ছিল সেহেতু নিজেরাই বানিয়ে নিতে পারবেন। এখানে টি ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, সাথে দুধের প্যাকেট দেওয়া আছে, আর সাথে আছে গুঁড়ো চিনি, ডাস্ট সুগার। তো আপনারা সব কিছু দিয়ে, যদি ভাবেন র চা খাবো সেটাও বানিয়ে নেওয়া যাবে, আর যদি ভাবেন মিল্ক টি খাবো সেটাও বানিয়ে নেওয়া যাবে। তো আমি যেহেতু র চা খাবো না বিকালের টাইম, সেই কারণে ভাবলাম মিল্ক টিটাই বানিয়ে নিই। তো মা নিয়েছে হচ্ছে র চা, মানে বানিয়েছে, মিল্কের প্যাকেটটা রেখে দিয়েছে, আবার পরে খেয়েছে, আর আমি মিল্ক টিটাই বানিয়েছি। তো টি ব্যাগ সাথে সমস্ত কিছু রয়েছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। ভালো, সমস্ত কিছু সার্ভিসই ভালো, ভালো বলতে গেলে মানে ভালো। আমাদের যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। কেউ
যদি আগে এই এক্সপিরিয়েন্সটা করেছেন শতাব্দী এক্সপ্রেসে তাহলে অবশ্যই জানাবেন। বন্দে ভারত তো অবশ্যই দেখেছি, ভিডিওও দেখেছি, বাট আমাদের কখনো সেই সৌভাগ্য হয়নি। চেষ্টা করব নেক্সট টাইম বন্দে ভারতে যাওয়ার, আবার যদি কোথাও যাওয়া হয়। তো চাটা ট্রাই করে বলি ঠিক কেমন। बस ये कैसा गोमूत्र वाला कलर आ गया, ये कौन सा चाय हो गया मेरे को नहीं पता। ओके कलर ऐसा नहीं, देखिए देखते हैं थोड़ी देर रखने के बाद खाएंगे कचौड़ी के साथ। कचौड़ी कैसे बनाते हैं? বসেছিলাম, মা করে দিয়েছে একবার বমি, মা করে দিয়েছে একবার বমি, ওটা আমার লেগে গেল। ভালো হয়, রাতে ভাড়াটা বেঁচে যায়, শুধু রাত্রির জন্য ভাড়া থাকার জন্য এখানে থেকে নেওয়া যায়। মা ওইটাই বলছে। কিছুক্ষণ না মনে হয় কতক্ষণে নামবো, তারপর আমার এমন মনে হয় যে আর নামবই না, নামবই না। नहीं हम लोगों का शायद नहीं, सब ফেলে দিয়েছে একই তো। থ্যাংক ইউ। দেখিয়ে দেখিয়ে টপাক টপাক করে ভালো না, একটা দিনে কতগুলো খেতে হয় কি জানি। ও ওয়াও, আমি বলতে যাচ্ছিলাম যে একটা দই নিতে বললো না, এটা একটা কিছু আছে, এটাই একটা কিছু আছে। বাবা রাইস দিয়েছে না রুটি দিয়েছে গো? হোয়াট ইজ দিস? কি হলো? চলে এসেছে আমাদের খানা পিনা বলো। মাউথ ফ্রেশনার খাওয়ার পর জাস্ট মুখে নিয়ে নিলেই একদম ফ্রেশ আছে। কেন আমি খুলবো তখন আমি আর দেখানোর অপশান পাবো না। দেখো ওরকমভাবে ইয়ে করো না, বাই চান্স পড়ে যাই ভাজি। ওকে আগে আগে খোলো। তুমি রুটি রাইস দুটো খাবে তো? রাইসের কোয়ান্টিটি মনে হয় কম দিয়েছে, একটু বেশি তো মনে হয় বাঙালি সব তো। আর চিকেনের পাতলা ঝোল, ঠিক আছে রাইস মাখিয়ে খাবে তো। ডাল দেখলে কাজকর্মে যেমন সব সেই উপর উপর করে খুলছো। আর এটা আছে রুটি, রুটি না পরোটা? রুটি কটা? এক দুই দুটো তো। চিকেন আমি তো সেটা তো কি বলে, আমি তো সেটা তোলে না। ভাজাটা ভালো লাগছে।
চিকেনের টেস্ট আছে না। বড় সব থেকে যেটা ভিডিও করেছিল না, ওই একটা আর ওই গেটের চাবি তো জীবন কাকুর কাছে আছে। দিয়ে দাও না। থ্যাংক ইউ, বাঁ হাতে নিচ্ছি। হ্যাঁ নাও, থ্যাংক ইউ। আইসক্রিম মালাবেরি। দিস ইজ মাই ট্রাইপড। আমি ট্রাইপড বানিয়েছি জলের আইসক্রিম। 9:15। Cheers for ice cream. তো 9টার সময় ডিনার সার্ভ করার পর আপনাদের সাথে শেয়ার করলাম ডিনারটা। তারপর দিয়ে গেছে হচ্ছে আইসক্রিম। এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। তো জানতাম না যে আইসক্রিমটাও থাকবে। আইসক্রিম তো আমি এখন খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি। তো আমার ওখানে গিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তবে যা বুঝলাম তাতে মনে হচ্ছে ট্রেন আজকে লেট হবে, মানে ঠিক যে টাইমে আমাদের পৌঁছানোর কথা 9টার মধ্যে, সেই 9টা থেকে 10টার মধ্যে আমাদের নামার কথা ছিল, বাট ট্রেন প্রচুর লেট আছে। সেই কারণে আমরা নামছি 12টার সময়, মানে 2 ঘন্টা ট্রেন লেট। কি 12:15, 2 ঘন্টা লেট, 2 ঘন্টা 15 মিনিট। ফাইনালি নামছি আমরা, এখন যাएंगे। আমার ওড়নাটা ওরকমই কন্ডিশন, পুরো ট্রেন ফাঁকা আর পুরো ট্রেনের প্যাসেঞ্জার এই যে পুরি এই চেঞ্জ हो गया। শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশন সেন্টার, ওয়েলকাম টু পুরী। জায়গায় তো সেম কন্ডিশন, এই অটো বা গাড়ি যাই বুক করা হোক না কেন, হোটেলের সাথে আমাদের লিঙ্ক আপ থাকতে হবে, প্রফিট থাকতে হবে, তবে নিয়ে যাবে। কি জিজ্ঞেস করব? আমাকে বলছে জিজ্ঞেস করো, নিজেও করতে পারে না। কই বলছি যে ওই হোটেল ওম ছেড়ে দেওয়া যাবে 3 জন। কততে যাবেন বলুন? হ্যাঁ তো কোনো রকমে একটা অটো ঠিক করেছি, ঠিক আছে। অটো খুঁজতে খুঁজতেই 12:35 বেজে গেল, এখনো হোটেল যাওয়া আছে। হ্যাঁ স্বর্গদ্বার বীজটা বলেছে। সেই লেভেলের লাইটিং করেছে তো, সেই লেভেল লাইটিং। তো আমরা চলে এসেছি হোটেলের কাছে, আর এদিকে রইলো ভাই সেই লেভেলের সমুদ্রের ভিউ আসছে, এত সুন্দর ঢেউটা আসছে না, জাস্ট মনে হচ্ছে আমি এক্ষুনি যাই, একবার গিয়ে জাস্ট দেখে আসি। আমি সমুদ্রের জন্য জাস্ট পাগল, ঠিক আছে, এটার জন্য আমার আশা। এই রাতের বেলা বেরোবে, রাত 1টার সময় না, আর বেরোতে হবে না, তাহলে সকালে আমার ঘুমানোর দরকার নেই, হোটেলটা বুক করার কি দরকার তাহলে। আর রাতে বেরোতে হবে না, যা দেখবে সকালে উঠে দেখবে, নাহলে কাল দেখবে, এখন আছি। এখান থেকে জাস্ট ভাই রে ভাই, এই যে উফ, সেই কবে থেকে বলছি আসবো আসবো আসবো, ফাইনালি যাক, অনেক কিছু সমস্যা পেরিয়েও আসতে পারলাম। ঢেউগুলো দেখুন, হ্যাঁ কি সাইজের ভাই, দেখুন রাতের বেলা কিন্তু প্রচুর লোক আছে, ভিড় আছে।
না চলুন, এখন দাঁড়িয়ে থাকলে রঞ্জন চিৎকার করবো। ওই যে হোটেল মানে ওনাদের সাথে কথা বলেছিলাম, এবার দেখি কি হয়। না আর কোথাও খুঁজে বেড়াতে হয়, রাতটা আপাতত এখানেই কাটাবো, তারপর দেখবো সকালেরটা সকালে। হ্যাঁ চলো, দেখা এলাম হোটেল ওম। সো এই রাতের বেলাতেই রুম দেখার জন্য ঢুকেছি। এটা কি ব্যালকনির দরজা? ব্যালকনিটা গেছে, তো রুম দেখার জন্য ঢুকেছি। বিশেষ রুম অ্যাভেলেবেল নেই। ও আচ্ছা, फ्रंट ओके। और साइज छोटो, टॉयलेट यहाँ पे है, मिरर। ओ हम अरे हिंदी गाना बोलছি। अच्छा दिस इज टॉयलेट। এটা হচ্ছে টয়লেট, বাট সেরকম কিছু নেই। দেখা যাক, দেখি কি বলেন। দুটো এসি আছে। আচ্ছা ঠিক আছে, দেখে নিয়ে আসি, অসুবিধা নেই। এসি চলে তো? হ্যাঁ বললাম এসি চলে তো? আচ্ছা আচ্ছা বলুন কি বলছেন? তো আমাদের সমস্ত কিছু রুম তো দেখে এলাম, আর বাদবাকি সমস্ত কিছু একদম ওকে হয়ে গেছে। তো আপনারা এলে অবশ্যই আধার কার্ড ক্যারি করবেন, এটা তো মাস্ট, এটা লাগেই। তো রাহুল ভাইয়া উনি এখন এত রাতে আমাদের জন্য জেগে আছেন, ফোন করার সঙ্গে সঙ্গে এসেছেন। ঠিক আছে, তো এখন ফর্মালিটি যা আছে সেগুলো কমপ্লিট করে তারপর রুমে যাব। 1টা বেজে আছে, তো 1:20। ঠিক আছে, আর হচ্ছে না, আর 4 ঘন্টা হলে, মানে 4 ঘন্টা না, আর 3 ঘন্টা হলে, হ্যাঁ 3 ঘন্টা হলে মোটামুটি কাল থেকে জার্নি স্টার্ট হয়েছে, একদম 24 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। তো এবার ফ্রেশ হবো, সব ছাড়বো, রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটাই ফাইনাল করেছি। কারণ এই মুহূর্তে আর একটাও হোটেলের মানে হোটেল খোলাও নেই, আর রুমও এইখানে আর ফাঁকা নেই, কালকে অ্যাডজাস্ট করে করা হবে। আজকের জন্য আপাতত এইটাই নেওয়া হলো। ঠিক আছে, চলবে, কাজ চলবে, এসি চলছে, অসুবিধা নেই। রাতটা 1:30 বাজে, 3 ঘন্টা যদি ঘুমাতে পারি তাহলে অনেকটা বেটার লাগবে। দেখো বাহার কা লুক, সি ভিউ দেখো ব্যালকনি থেকে। ও ঢেউগুলো ভাই রে ভাই, এটা দিনের বেলা হয় না, সকালবেলা সেই লেভেল ভিউ আসবে। আওয়াজটা শুনেছো? ইস ভাই রে ভাই, হ্যাঁ তো শুয়ে আছে, বসে আছে, তো কি হয়েছে, তারা থোড়াই না আমাদের মতো জার্নি করে এসেছে। আমরা তো পুরো 24 ঘন্টা ধরে জার্নি করে এলাম। না রে বাবা, হ্যাঁ কি জিনিস ওগুলো? বোট, ওগুলো মাছ ধরার বোট। তো চলুন এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কাল সকাল থেকে ছুটিও মজা হবে, যদি ঘুম থেকে উঠতে পারি, যদি না পারি তাহলে জানি না কী করবো। তো সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব। এখন ফ্রেশ ট্রেশ হবো, ঘুমাবো। তো আজকের মতো টাটা। ট্রেন লেট বলে অনেক রকম আলোচনা এখন হচ্ছে, হবে। ওমা গেটটা বন্ধ করো, এসিটা চলছে, চালাওনি? ও এতক্ষণে চালালে, আমি বললাম এসি চলছে। হ্যাঁ ঠিক আছে, তো চলুন টাটা, গুড নাইট, গুড মর্নিং, অ্যাডভান্সড সুইট ড্রিমস, গুড মর্নিং, চা খান, টাটা।